আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে শুকর যে মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই জুমার সালাতে আমাদেরকে শামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মাবুদের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলে মহব্বতের সাথে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এসেছিলেন পথহারা, নির্যাতিত, নিপীড়িত মানুষদেরকে হেদায়েতের পথে পরিচালিত করার লক্ষ্যে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সূরা মারিয়াম আলোচনা করছি। ৬৬, ৬৭, ৬৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে। পৃথিবীতে যারা আমরা এসেছি, এদের প্রত্যেককে আল্লাহ তাআলার কাছে আবার চলে যেতে হবে। কাউকেও চিরস্থায়ী করা হয়নি, এমনকি শুধু মানুষ নয়, সকল সৃষ্টিকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন। কোনো সৃষ্টি জীবিত থাকবে না, শুধুমাত্র স্রষ্টা থাকবেন। শুধুমাত্র স্রষ্টা তার স্ব অস্তিত্বে তিনি বহাল থাকবেন, আর সকল সৃষ্টি জগৎকে ম্লান করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। সূরা আর রহমানের মধ্যে কথাটি স্পষ্ট করেছেন আল্লাহ তাআলা। তিনি বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, শুধুমাত্র অবশিষ্ট থাকবে তোমার রব, ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমার সম্মানিত স্রষ্টা, তিনিই একমাত্র জীবিত থাকবেন, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে, ম্লান হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আবার মানুষদেরকে ওঠানো হবে, জিনদেরকে ওঠানো হবে, এদের আবার বিচার হবে। সকল সৃষ্টির কিন্তু বিচার হবে না। বিচারের সম্মুখীন হব মানুষ এবং জিন জাতিরা। কারণ মানুষ এবং জিন জাতিকে যে নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, সেই নিয়ামত অন্যদেরকে আল্লাহ পাক দান করেননি। মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন, সঠিক এবং অসঠিক, যেটা বাতিল এবং হক, এই দুটোকেই বুঝবার ক্ষমতা মানুষকে দিয়েছেন, এবং মানুষকে স্বাধীন করে দিয়েছেন। এই দুইটার যে কোনো একটাকে সে গ্রহণ করতে পারে, আরেকটাকে সে বর্জন করতে পারে, সেই ক্ষমতাও মানুষকে দিয়েছেন। মানুষকে বাকশক্তি দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন। এজন্য টোটাল প্রাণী জগৎকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে হাইওয়ানে নাতেক, আর একটিকে বলা হয় হাইওয়ানে গায়রে নাতেক। বাকশক্তি সম্পন্ন প্রাণী, বাকশক্তিহীন প্রাণী। গরু, ছাগল, ভেড়া এরা কথা বলতে পারে না, এদের অভিব্যক্তি এরা প্রকাশ করতে পারে না, মনের চাহিদা পেশ করতে পারে না। কিন্তু মানুষ তার জবান দিয়ে সব কিছু পেশ করতে পারে। আল্লাহ পাক এটা অনেক বড় একটি নিয়ামত। যখন একজন বোবা মানুষের সামনে আপনি দাঁড়াবেন, তখন এই নিয়ামতটা আপনি অনুভব করতে পারবেন, এবং অনুভব করা উচিত।
যেই লোকটা কথা বলতে পারে না, হাওমাও করে কিছু বলে, ইশারা ইঙ্গিতে বলে, তার দিকে তাকালে আমাকে যে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন সেটা কিন্তু অনুভব করা যায়। যার চোখ নাই, ওই চোখ নাই বলতে অন্ধ, দেখে না, এই ব্যক্তির দিকে তাকালেই তো চোখওয়ালা মানুষগুলো শিক্ষা নিতে পারে এবং তাকে যে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে সে অনুভব করতে পারে। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, দৃষ্টান্তটা দিয়েছেন কোরআনে, যে হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বসীর। আল্লাহ পাক বলেছেন, যাকে আমি চোখ দিয়েছি আর যাকে চোখ দেইনি তারা কি সমান? চক্ষুষ্মান ব্যক্তি তো কত কিছু দেখতে পাচ্ছে আল্লাহর নিয়ামত, আর যাকে আল্লাহ এখান থেকে মাহরুম করেছেন সে তো কিছুই দেখতে পাচ্ছে না। আল্লাহ পাক বললেন, যাকে চোখ দিয়েছি, দেখার যোগ্যতা দিয়েছি, এবং যাকে দেইনি তারা কি সমান? কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বসীর আম হাল তাস্তাবিজ যুলুমাত ওয়ান নূর। আল্লাহ পাক বললেন, আলো আর অন্ধকার কি এক সমান হতে পারে? সুতরাং আল্লাহ পাক সকল নিয়ামত মানুষকে দিয়েছেন এবং গোটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুন্দর বনের সেই বিশাল বিশাল প্রাণীগুলোকে খাঁচায় বন্দি করে এরপরে মানুষ প্রদর্শনী দেখাচ্ছে, অথচ একটা বাঘ এখানে ছেড়ে দিলে অবস্থা খারাপ হয়ে যাবে দৌড়িতে দৌড়িতে। সেই বাঘকে আবার খাঁচায় বন্দি করে সেটা দিয়ে প্রদর্শনী হচ্ছে। এই যোগ্যতা আল্লাহ মানুষকে দিয়েছেন, এই যোগ্যতা আল্লাহ মানুষকে দিয়েছেন। বিরাট বিরাট হিংস্র প্রাণীগুলোকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। এজন্য আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, সম্মান দান করেছি বনি আদমকে। সকলের মধ্যে, সকল সৃষ্টির মধ্যে বনি আদমকে আমি সম্মানিত করেছি। এই সম্মানিত জাতি আমরা যারা পৃথিবীতে আছি, আমরা যদি আমাদের সম্মান নিজেরা নষ্ট করি তাহলে তো আল্লাহর কিছু করার নেই। আল্লাহ তো আমাদেরকে সম্মান দান করলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ সম্মানিত করলেন। শুধু তাই না, সূরা ৩-এর মধ্যে আল্লাহ পাক বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি সে মহান রহমান রহিম দয়ালু, যিনি আল্লামাল কোরআন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার যোগ্যতা দান করেছেন। সুবহানাল্লাহ, মানুষকে কথা বলার যোগ্যতা দান করেছেন আল্লাহ পাক। এটা আল্লাহ পাকের বড় নিয়ামত ছিল। এই জন্যই তো আল্লাহ বারবার বললেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? যেটাই ধরা হয় সেটাই তো বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই সব নিয়ামত দিয়ে মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করে আল্লাহ পাক বললেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তার যা যা লাগবে সব কিছু দিয়ে দিয়েছেন। আজকে সেই ইবাদতের দিকে কিন্তু আমাদের কোনো চেতনাই নেই। যিনি আমাদেরকে এত কিছু দিলেন, সব কিছু দিয়ে সৃষ্টি করলেন,
এক একজনের গলার আওয়াজ এক এক রকম। এটা যে আল্লাহ কত সুন্দর মেকানিজম করেছেন, এটা ভাবার যোগ্যতাও কিন্তু আমাদের নেই। যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সৃষ্টি করলেন, একজনের গলার আওয়াজ আরেকজনের গলার আওয়াজের সাথে মিল নেই। 5টা সন্তান, একটা লন্ডন, একটা আমেরিকা, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়ায় থাকে। বাবাকে ফোন করে, আসসালামু আলাইকুম। বাবা ওই ফোনের সালামের আওয়াজেই বুঝতে পারে আমার লন্ডনের ছেলে ফোন দিয়েছে নাকি আমেরিকার ছেলে ফোন দিয়েছে। কে বলেন বুঝতে পারে না? পরিচয় দেওয়ার আগেই বুঝতে পেরেছে আব্দুর রহমান কেমন আছো। সুবহানাল্লাহ, জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আল্লাহ এই নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, এটা তো বড় নিয়ামত। আল্লাহ একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নেই। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা। 5x5 চেহারাই যদি একরকম হতো, কি ঝামেলা হইতো? কি হইতো না? ঝামেলা হতো না। আল্লাহ পাক ভিন্ন ভিন্ন করে দিয়েছেন, এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। চিন্তা, আল্লাহ পাক বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অতি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি এবং আমি যেভাবে চেয়েছি সেভাবেই সৃষ্টি করেছি। আমি যেমনটি চেয়েছি তেমনটি সৃষ্টি করেছি। সুতরাং ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ পাক বলে হে মানব গোষ্ঠী, হে মানব জাতি, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমার রব থেকে তোমাকে গাফিল করে রাখলো? তোমার রব তোমাকে এত কিছু দিল, সব দিল, তোমাকে সৃষ্টি করলো, তোমার কোনো অস্তিত্বই ছিল না। হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব গোষ্ঠী, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমার রব থেকে তোমাকে দূরে ঠেলে রাখলো, তোমাকে ধোকায় ফেলে রাখলো? কোন জিনিস? কোন জিনিসের লোভে তুমি তোমার রবকে ছেড়ে দিলে? তুমি তোমার রবের আনুগত্য ছেড়ে দিলে? কোন জিনিসের লোভে? কোন প্ররোচনায় তুমি তোমার রব থেকে সরে গেলে? কি বলেন, প্রশ্ন করতে পারে না? এটা এই প্রশ্ন করতে পারে না? আপনাকে একজন খাওয়ায়, পড়ায়, দুনিয়ায় দেখেন সব কিছু করে, আপনি তার কথা শোনেন না। নির্বাচনের সময় আর একজনের মার্কে নিয়ে লাফালাফি করতেছেন, কি করি কইতে পারে না? তার বাড়ি থাকেন, তার বাড়ি খান, তার টাকা পয়সা খরচ করেন, তার পোশাক আদি সব কিছুই পরেন, পরে সেরে দেখা গেছে গুণগান কান আর একজনের। কইতে পারে কি পারে না? তা আল্লাহ পাক বললেন মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস ধোকায় ফেলে রাখলো তোমাদেরকে তোমাদের রব থেকে? তোমাদের রব তোমাদেরকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করলেন, তোমাদেরকে কথা বলার যোগ্যতা দিলেন, তোমাদেরকে হাঁটবার যোগ্যতা দিলেন, দেখবার যোগ্যতা দিলেন, বুঝবার যোগ্যতা দিলেন। তোমরা কেন তোমাদের রবকে ভুলে গেলে? কেবলমাত্র এই যে মাথার ভিতরে ব্রেনটা একটু লুজ করে দিলে, একটু লুজ করে দিলে, তার নাম কি? পাগল। তার নাম কি? পাগল। একটু লুজ করে দিলে। আরবের জাহেলরা, মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, আরবের জাহেলরা কইল মুহাম্মদ পাগল হয়ে গেছে। আরবের জাহেলরা কইল মুহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে বললেন আমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল হয় নাই। মুহাম্মদকে আমি পাগল হিসেবে পাঠাই নাই পৃথিবীতে। মুহাম্মদ বিচক্ষণ, মুহাম্মদ বুদ্ধিমান, মুহাম্মদ শ্রেষ্ঠ মানব, যাকে পাঠিয়েছি শ্রেষ্ঠত্ব দান করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, পাগল পাঠাই নাই আমি। ওরা পাগল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে উড়িয়ে দিবার চেয়েছিল, উড়িয়ে দিতে চেয়েছিল। কোরআনে আল্লাহ নবীর এই কথাটাকে আরো স্পষ্ট করা হয়েছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ওরা চেয়েছিল আল্লাহর নবীর এই দাওয়াতকে
ফু দিয়ে উড়িয়ে দিতে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, এই মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ পাক বললেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে, আল্লাহ তার বিধানকে প্রজ্বলিত করে দিবেন, জ্বালিয়ে দিবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যতই অসন্তুষ্ট হোক না কেন আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করে দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের আলোকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন, জ্বালিয়ে দিয়েছিলেন, দেন নেই দিয়েছিলেন। কিন্তু ওরা চেয়েছিল, ওদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর এই বিধানকে নিভিয়ে দিতে চেয়েছিল। প্রিয় ভাইরা, এই জন্য বলছি, আল্লাহ সব নিয়ামত দান করলেন, সব কিছু দিলেন। সব কিছু দিবার পরে আমি আল্লাহর গুণকীর্তন করি না, আমি আল্লাহর তাসবিহ করি না, আমি আল্লাহর জিকির করি না। আমার এই জবান দিয়ে আমি হাবিজাবি বলি, কত কিছু বলি, কিন্তু আল্লাহর জিকির করি না, আল্লাহর কোরআনের তেলাওয়াত করি না। তাহলে কি আল্লাহ ধরতে পারেন না? কে বলেন আল্লাহ ধরতে পারেন না? আল্লাহ বললেন কথা বলার যোগ্যতা দিলাম। কাউকে তো কথা বলার যোগ্যতা দেই নাই, তারা কথা বলতে পারে না। তোমাকে কথা বলার যোগ্যতা দিয়েছি, তুমি কেন ভালো কথা বলো না? তুমি কেন কোরআনের তেলাওয়াত করো না? তুমি কেন আল্লাহর জিকির করো না? কোন জিনিস তোমাকে ফিরিয়ে রাখলো এখান থেকে? একথা তো অবশ্যই আল্লাহর বলার অধিকার রয়েছে, অধিকার তো বটেই। মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস ধোকায় ফেলে রাখলো এখান থেকে? দেখুন, 24 ঘন্টা সময়ের মধ্যে 24 ঘন্টা হিসাব করে দেখবেন, 24 ঘন্টা সময় কতটুকুন আমি আল্লাহর জন্য খরচ করি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আল্লাহ তাআলার জন্য যতটুকুন সময় আমি খরচ করি, ওই সময়টুকুনের বদলা আবার আল্লাহ আমাকেই দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজ করব কার জন্য? আল্লাহর জন্য। কাজ করব আল্লাহর জন্য, বেনিফিটেড হচ্ছে আমি, লাভবান হচ্ছি আমি। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? আল্লাহ পাক বললেন 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য, নির্দেশ মানলাম কার? আল্লাহ। এর জন্য যে পাওনা, হে পাওনাটা আবার আল্লাহ আমাকেই দিচ্ছে, আল্লাহ আমাকেই দিচ্ছে, আমি করছি আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ আমাকেই দিচ্ছে। আল্লাহ পাক বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। তোমরা আমাকে স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করব। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হও না, কুফরি করো না, ওয়ালা তাকফুরুন, কুফরি করো না। কুফরি করলে শাস্তির ব্যবস্থা আছে। একদিকে যেমন শান্তির কথা বলেছেন, আর একদিকে শাস্তির কথাও বলেছেন, শাস্তির ব্যবস্থা আছে। সুতরাং জবান দিলেন আল্লাহ। এই যে হেঁটে হেঁটে মসজিদে আসতে পারলাম, এই মসজিদে আসার এই যোগ্যতা কে দিলেন? যদি প্যারালাইজড করে দিতেন, একটা সাইড অবশ্য হয়ে যেত, দুটো সাইড অবশ্য হয়ে যেত, তাহলে কি সম্ভব ছিল? একটু আমরা খালি চিন্তা করে দেখব, আমরা কার জন্য কি করি, আমরা কার জন্য কি করি। আমার নিজের জন্য আমি কিছুই করতে চাচ্ছি না, আমার থেকে বোকা মানুষ তো পৃথিবীতে আর নেই। আমি নিজে বাঁচবার জন্য তো কিছুই করছি না, আমি ব্যাংক ব্যালেন্স করছি, টাকা পয়সা কামাই করছি, এই করছি সেই করছি, নেতৃত্ব দিচ্ছি, কিন্তু আমি আমার মুক্তির জন্য তো কিছুই করছি না। আমাদের সমাজে একটা কথা কয় না, আপন বুঝ পাগলেও বুঝে। তা আমরা পাগলের চাইতেও খারাপ, আমরা নিজের বুঝ নিজেরা বুঝতে পারছি না। আমাকে মুক্তি পেতে হবে, নাজাত পেতে হবে, এই বুঝটা আজকে আমাদের মধ্যে। এজন্য
মৃত্যু যেহেতু বরণ করতে হবে, সেহেতু মৃত্যুর কথাকে স্মরণ করে দিয়ে দুনিয়ার জীবনকে ক্ষণস্থায়ী মনে করে আমাকে আপনাকে আখিরাতের জীবনের সফলতার জন্য কাজ করে যেতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এটা যদি পারি আমি সফল। একদিন না একদিন তো আমাকে চলে যেতে হবে। আমাদের আজকে সারা বাংলাদেশে দোয়া করার কথা বলা হয়েছে। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা জানেন সবাই। সফল রাষ্ট্রনায়ক ছিলেন এবং বাংলাদেশে যারা পলিটিক্স করছেন বর্তমানে তাদের মধ্যে মুরব্বী হিসেবে উনি আছেন। একেবারে মৃত্যুশয্যায় শায়িত। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেন। সবাই বলেন আমিন। আমার মনে হয় এই 5 আগস্টের পরে তিনি যদি সুস্থ থাকতেন, পরিপূর্ণ সুস্থতার সাথে থাকতেন, তাহলে বাংলাদেশ এই পর্যায়ে নাও আসতে পারত। উভয় শক্তিকে একত্রিত করে বাংলাদেশে একটি নতুন জাগরণ তৈরি করার চেষ্টা একমাত্র উনিই করতে পারতেন এবং উনি যদি ডাকতেন তাহলে কেউ এইভাবে এলোমেলো ঘুরতে পারতেন না। হয়তো দেশ একটি ভালো পর্যায়ে চলে যেতে পারত। আল্লাহ রহম করুক তার প্রতি। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার নিয়ামত দান করেন। তার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, তিনিও একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন এবং বাংলাদেশের 54 বছরের সফলতার দিকে যদি আমরা তাকাই এবং 54 বছরের সবচেয়ে ভালো রাষ্ট্র পরিচালনা করেছেন যদি এটা দেখি, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলটি ছিল। এবং একটি লিবারেল পলিটিক্স তিনি পয়দা করেছিলেন, কায়েম করেছিলেন বাংলাদেশে। ইসলামী জনগোষ্ঠীকেও তিনি ইউনাইটেড করতে পেরেছিলেন এবং ইসলামিক যারা লিডার ছিলেন তাদের সাথেও তিনি সখ্যতা বজায় রেখেছিলেন। তারা আমরা তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর বেগম খালেদা জিয়া আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার নিয়ামত দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।